জানি ছেড়ে যাওনি কিছুই, সে যাওয়া ফেরার পথে নিজেকে সাজিয়ে নিল কোনো এক ভিন্ন খাতে। ফেরা সে জীবন চিনে বরাবর মৃত্যু দিনে, নিয়ে এলে দিব্যতা সেই রোজ নামচার ঘরে। তোমায় ডাকবো কি নাম ধরে? পরিচিত তোমার যারা, তুমিও তাদের মাঝে রক্তে নিজেরই ছিলে। রাজপুরে নানান কাজে কে বলে ছিন্ন সেদিন, তুমি তো শুধলে সে ঋণ। বোধে যেই শূন্য হলে অন্তরে অন্তরে, তোমায় ডাকবো কি নাম ধরে? রাজপুত্র সিদ্ধার্থ বোধিলাভের পরে কপিলাবস্তুতে এলেন। সকলে গিয়ে তার সাথে দেখা করলেন। গেলেন না শুধু একজন, অপেক্ষাই তো করেছেন তিনি, আর প্রস্তুত করেছেন নিজেকে তিলে তিলে। গৌতম বুদ্ধ জানতেন সে কথা, তাই তো বুদ্ধ স্বয়ং এসে দাঁড়ালেন তার দরজায়। কে তিনি, কি তার পরিচয়? এই পর্বে সেই যশোধরার কথাই শোনাবো আপনাদের। শোনাবো রাজপুত্র সিদ্ধার্থের ছেড়ে যাওয়া আত্মীয়দের কথাও। নমস্কার বন্ধুরা, আমি শাওলি। আপনাদের শোনাচ্ছি রাজপুত্র সিদ্ধার্থের গৌতম বুদ্ধ হয়ে ওঠার কাহিনী, তথাগত। 12 বছর আগে যে যশোধরাকে ছেড়ে গিয়েছিলেন রাজকুমার সিদ্ধার্থ, কপিলাবস্তুতে তথাগত হয়ে ফিরলেন তাঁরই টানে। হ্যাঁ, এ কথা সত্যি, বুদ্ধির কোনো আকর্ষণ নেই, থাকতে পারে না। তাহলে টান? সে টান তো সমর্পণের। পূর্বজন্ম থেকে এই অঙ্গীকার তাঁদের বেঁধে রেখেছিল একই সূত্রে। এই যে যশোধরা তথাগতর পা ভিজিয়ে দিচ্ছেন চোখের জলে, তাকে তো এই জন্মেই প্রথম দেখছেন না বুদ্ধ। কপিলাবস্তুর রাজ অন্তঃপুরে এই দৃশ্য দেখে কাতর রাজা শুদ্ধোদন তথাগতকে বললেন যে তিনি যেদিন থেকে ঘর ছেড়েছেন সেদিন থেকেই যশোধরা তার সাজসজ্জা অলঙ্কার সমস্ত কিছু ত্যাগ করে একটি মাত্র হলুদ কাপড় আর একবেলা এক মুষ্টি আহার সম্বল করে ভূমিশয্যাতে দিন কাটাচ্ছেন। 12 বছর ধরে মুখ বুজে পালন করছেন এক কঠিন ব্রত। শত অনুনয়েও কোনো ফল হয়নি। এবার সেই ব্রত উদযাপনের পালা। রাজ পরিবারের সকলে গেলেন বুদ্ধ দর্শনে। গেলেন না একা তিনি। হয়তো যশোধরা মনে মনে ভেবেছিলেন যে তাঁর যদি কিছুমাত্র পুণ্য থাকে তবে তাঁকে দর্শন দিতে তথাগত নিজে আসবেন তার ঘরে। আর তাই তো তথাগত তাঁর দরজায়। এটা কি টান নয়? তবে না, তাঁর পুত্রবধূর এমন কঠিন অবস্থা দেখে রাজা শুদ্ধোদনের শত বিলাপেও কিন্তু অস্থির হলেন না তথাগত, বরং ধীর প্রত্যয়ী কণ্ঠে স্মরণ করালেন তাঁদের জন্মান্তরের বন্ধনের কথা। সে বহু যুগ আগের, গৌতম বুদ্ধের অগ্রজ দীপঙ্কর বুদ্ধের যুগ। সুমেধা নামে এক ব্রাহ্মণ ছিলেন দীপঙ্কর বুদ্ধের একান্ত অনুরাগী। তাঁর চলার পথে সুমেধা নিজের শরীর বিছিয়ে দিতেন যাতে বুদ্ধের পায়ে ধুলো না লাগে। তাঁর শরণাগতি দেখে দীপঙ্কর বুদ্ধ আশীর্বাদ করেছিলেন জন্মান্তরে তিনিও বুদ্ধ হবেন। এই সুমেধা ব্রাহ্মণ তাঁর একান্ত সাধের ধন দীপঙ্কর বুদ্ধকে অর্পণ করবার জন্য একবার কোনো ফুল পাচ্ছিলেন না কোথাও। তাহলে কি উপায়ে তাঁর পুজো হবে? সব ফুল যে রাজা কিনে নিয়ে গেছেন। হঠাৎ দেখলেন সুমিধা নামের এক কিশোরীর হাতে 7টি ফোঁটা পদ্ম। আগ্রহ ভরে সুমেধা 2টি পদ্ম কিনতে চাইলেন। সুমিধা কিন্তু সব কটি পদ্মই দান করে দিলেন সুমেধা ব্রাহ্মণকে। পরিবর্তে চেয়ে নিলেন একটি প্রতিশ্রুতি, জন্মান্তরে তাঁদের মিলন যেন অক্ষুণ্ণ হয়। তথাগতর মুখ থেকে রাজা শুদ্ধোদন শুনলেন সেই সুমেধা ব্রাহ্মণ
এবারের গৌতম বুদ্ধ, আর কিশোরী সুমিধা হলেন যশোধরা। তথাগতর প্রতি যশোধরার ভালোবাসা, ভক্তি আর সমর্পণ কোনোটাই যে শুধুমাত্র এক জন্মের নয়, সকণ্ঠে রাজ অন্তঃপুরে দাঁড়িয়ে সেই কথাই উচ্চারণ করলেন তথাগত। সেই সঙ্গে করলেন ঋণ স্বীকারও। যশোধরার এই সুমহান ত্যাগ না থাকলে তাঁর পক্ষে বোধিলাভ সম্ভব ছিল না যে যশোধরাকে কেউ যেন বাধা না দেন, তাঁর প্রাণ যা চায় তাই যেন তিনি করতে পারেন, এমন কথাই হয়তো বলেছিলেন সেই সময় তথাগত। তারপর সারিপুত্র, মৌদ্গল্য এবং স্বয়ং রাজা শুদ্ধোদনকে নিষ্পন্দ রেখে যশোধরার সামনে বসলেন গৌতম বুদ্ধ। চোখের যত জল আর হৃদয়ের যত ব্যথা সব উজাড় করে বুদ্ধের চরণে নিবেদন করলেন তিনি। এবার বোধহয় একটু শান্ত হলেন। তবে তথাগত কপিলাবস্তু ত্যাগ করার আগে নিজের জীবনের সেরা সম্পদটিও তাঁর হাতে তুলে দিলেন যশোধরা, তাঁর একমাত্র সন্তান রাহুল। এবার যশোধরার আর একটু পরিচয় জেনে নিই। পরবর্তীকালে মহাপ্রজাপতি গৌতমের সঙ্গে যশোধরাও বৌদ্ধ ভিক্ষুণী সঙ্ঘে যোগদান করেন। তার নাম হয় ভিক্ষুণী বদ্দকাচন্না। সীমাহীন ত্যাগ আর তপস্যার জোরে কালক্রমে যশোধরা সেই 500 নারীর ভিক্ষুণী সঙ্ঘে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেন। তবে অন্তরালের মানুষই বরাবরই খুব নীরব। তার তপস্যা উদ্ভূত শক্তি এবং তেজের কথা কেউ ঘুণাক্ষরেও জানত না। কেউ এও জানত না তিনি কখন আত্মজ্ঞান লাভ করে অর্হত হয়ে গেছেন। বয়স তাঁর ৭৮। এবার এলেন তথাগতর সামনে ভরা সভায়। প্রকাশ্যে বিদায় নেবেন জীবন থেকে, অনুমতি প্রার্থনা করতে এলেন। তথাগত জানতেন তাঁর তপস্যালব্ধ ক্ষমতা সম্পর্কে কেউ জানে না, বরং এত নীরব জীবনকে একটু যেন তাচ্ছিল্যই করা হয়। এই প্রথমবার তথাগত অনুরোধ করলেন প্রকাশ্যে তাঁর ক্ষমতার কিছু পরিচয় দিতে। যশোধরা দেখালেন তাঁর আশ্চর্য শক্তি। নিজের শরীরের মাটির ভাগকে বদলে দিলেন জলে, বায়বীয় ভাগকে বদলে দিলেন তেজে। সেই ক্রিয়া করার মতো অবিশ্বাস্য মানসিক এবং দৈহিক ক্ষমতা ৭৮ বছরের এক বৃদ্ধার শরীরে তখনও রয়েছে। শুধু তাই নয়, সংঘ আরও জানল তিনি বহু জন্ম আর বহু যুগ পূর্বের সমস্ত দৃশ্য স্পষ্ট দেখতে পান, বলেও দিতে পারেন। তার মতো এমন অসীম ক্ষমতা তথাগতর আর মাত্র ৩ জন শিষ্যর ছিল। সুকঠিন তপস্যার সেই নিরবচ্ছিন্ন প্রদীপ এবার নিভিল। মহাসমাধিতে বিলীন হলেন ভিক্ষুণী বদ্দকাচন্না যশোধরা। তার ঠিক 2 বছর পরেই মহাপরিনির্বাণে লীন হয়েছিলেন স্বয়ং বুদ্ধ। ঘর ছেড়ে পথকেই আপন করেছিলেন তিনি, আর পথ তাঁকে দিয়েছে অসীম করুণা। সেই করুণায় ভেসে গেছে তাঁর ত্যায্য আর গ্রাহ্য। যাঁদের ত্যাগ করে এক নিশুতি রাতে বোধির পথে নেমেছিলেন তরুণ সিদ্ধার্থ, আজ তাঁদের দরজাতেই অমৃত বিলোতে ফিরে এলেন পরম জ্ঞানী বুদ্ধ। সেই পরশমণির স্পর্শ থেকে বাদ গেলেন না কেউ। যশোধরার কথা তো আগে শুনেইছেন। আমরা এও দেখেছি তথাগতর স্পর্শে তাঁর বাবা মহারাজ শুদ্ধোদনও আধ্যাত্ম জগতের প্রবেশিকা স্তরে পৌঁছে গিয়েছিলেন তৎক্ষণাৎ। বৌদ্ধ মতে সে স্তরের নাম সোতাপান্না। রাজকার্য তিনি ত্যাগ করেননি ঠিকই, তবে রক্তে তো তার বুদ্ধই বইছেন। সেই স্বীকৃতিতেই শুদ্ধোদন মৃত্যুর আগে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। তার শেষ শয্যায় সে জ্ঞান বয়ে এনেছিলেন তথাগত স্বয়ং। মহারাজের শেষ সময় উপস্থিত এ খবর জানতে পেরে তথাগত ফের ফিরে এসেছিলেন কপিলাবস্তুতে, তাঁর বাবার পাশে।
সেই অবস্থাতেই তার মুখে ধম্ম প্রসঙ্গ শুনতে শুনতে অর্হত হয়ে যান মহারাজ শুদ্ধোদন। কথিত আছে শুদ্ধোদন তাঁর শেষ প্রণামটা তথাগতকেই নিবেদন করেছিলেন। রাজকুমার সিদ্ধার্থের গর্ভধারিণী মায়াদেবী মারা যান সন্তান ভূমিষ্ঠ হবার পরেই। সে সময় সিদ্ধার্থকে কোলে তুলে নিয়েছিলেন মহাপ্রজাপতি গৌতমী, মায়াদেবীর ছোট বোন। পরে মহারাজা শুদ্ধোদন তাকে বিয়েও করেন। গৌতমীর থেকেই সিদ্ধার্থের আরেক নাম গৌতম। শুদ্ধোদনের মৃত্যুর পরে গৌতমী বৌদ্ধ সংঘে যোগদান করেন। তিনিই হলেন প্রথম ভিক্ষুণী। যদিও মেয়েদের অন্তর্ভুক্তিতে প্রথম দিকে তথাগতর প্রবল আপত্তি ছিল, কিন্তু পরে তার পরম ভক্ত আনন্দর আরতিতে অবশেষে ভিক্ষুণী সংঘের অনুমতি দিয়েছিলেন তথাগত। বলা বাহুল্য তাঁর পালিতা মা গৌতমীও পরবর্তীকালে তথাগত শিক্ষায় মোক্ষ লাভ করেছিলেন। আর মায়াদেবী বৌদ্ধ শাস্ত্র অনুসারে বিশেষ যোগবলে গর্ভধারিণীর সূক্ষ্ম আত্মাকেও মোক্ষের পথ দেখিয়েছিলেন বুদ্ধ স্বয়ং। তাঁর পালিতা মা গৌতমীর গর্ভজাত সন্তানের নাম নন্দ। বোধিলাভের পরে প্রথমবার কপিলাবস্তুতে ফিরে নন্দের হাতেও গৈরিক তুলে দেন তথাগত। যেদিন এই ঘটনা ঘটে তার ঠিক আগের দিন সত্য বিয়ে হয়েছে তাঁর। নন্দর নবপরিণীতা স্ত্রীর রূপ পূর্ণিমার চাঁদকেও যেন হার মানায়। তবু নির্মোহ সন্ন্যাসীর অলৌকিক মাহাত্ম্যে তাঁর রক্তের উত্তরসূরিও ভিক্ষাপাত্র হাতে পথে নামলেন। কালক্রমে তিনি পূর্ণ জ্ঞান লাভ করেন। কপিলাবস্তু রাজ্যের উচ্চ কুলজাত শাক্য বংশের প্রতিটি পরিবারের কোনো না কোনো প্রতিনিধি ভিক্ষাপাত্র হাতে পথের ধুলোয় নেমে এসেছেন। সম্পর্কে তারা সকলেই শাক্যমুনি বুদ্ধের রক্তের আত্মীয়। উল্লেখযোগ্য হিসেবে মহারাজা শুদ্ধোদনের জ্ঞাতির ছেলে অনিরুদ্ধ আর ভাদিয়াও বুদ্ধের সংঘে যোগদান করেন। পরবর্তীতে তাঁর সঙ্গে আসেন যশোধরার দুই সম্পর্কিত ভাই দেবদত্ত এবং আনন্দ। তাঁরাও অবশ্য তথাগতর রক্তসূত্রেই আত্মীয়। তবে এই দেবদত্ত বরাবর বুদ্ধ বিরোধী ছিলেন। এমনকি পরম বুদ্ধ বিদ্বেষী রাজা অজাতশত্রুর সঙ্গে হাত মিলিয়ে বুদ্ধকে প্রাণেও মেরে ফেলতে চেয়েছিলেন বহুবার। আর আনন্দ ছিলেন বুদ্ধের একনিষ্ঠ অনুরাগী সেবক তথা আমৃত্যু তাঁর সহচর, স্বয়ং তথাগতর ছায়া। এবার আসি রাহুলের কথায়। বাকি রইল একমাত্র তাঁর কথাই, বুদ্ধের আর যশোধরার সন্তান। বাবার থেকে উত্তরাধিকার চেয়ে নেবার অছিলায় যাকে একেবারে শিশু বয়সে সন্ন্যাসের পথে ঠেলে দিয়েছিলেন তার মা যশোধরা নিজে। ভিক্ষু সংঘের সর্বকনিষ্ঠ সদস্য রাহুল বোধিলাভের পরে প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি যখন তাঁর ছেড়ে যাওয়া রাজ্যে আবার ফিরে এসেছিলেন, সেই সময় রাহুলের বয়স ছিল 9। জন্মের পর এই প্রথম স্বচক্ষে দেখছে নিজের বাবাকে। রাজবাড়ি থেকে দূরে এক গাছতলায় সশিষ্য অবস্থান করছিলেন গৌতম বুদ্ধ। রাহুলের মা যশোধরা ছেলেকে পাঠিয়ে দিলেন বাবার কাছে উত্তরাধিকার লাভের আশায়। আর যদি কখনো দেখা না হয়, কিন্তু চিনবে কি করে ছোট্ট রাহুল? ওই যিনি সিংহের মতো সামনে চলেছেন মুক্ত পুরুষ, উনি তোমার বাবা। বালক রাহুল হাত পাতল তার জন্মদাতার সামনে। আমাকে উত্তরাধিকার দিন। দ্বিধাহীন জ্ঞানী তার হাতে তুলে দিলেন দণ্ড আর কমণ্ডল, তাঁর একমাত্র সম্পদ। রাজসুখ ত্যাগ করে যে বোধ অর্জন, তাও নিশ্চিন্তে দান করেছিলেন উত্তরাধিকারীকেই। কিছুই তো তার নিজের করে রাখতে নেই যে, তাহলে যে বোধিপথ সম্পূর্ণ হবে না। স্বয়ং বুদ্ধ অবশ্য নিজের একমাত্র সন্তান রাহুলকে সংঘভুক্ত এক ভিক্ষু মাত্রই মনে করতেন শুধু। কোনো বিশেষ ব্যবস্থা তার জন্য কখনো ছিল না।
এমনকি তাকে শিক্ষা দেবার ভারও তিনি নিজে বিশেষ নেননি। সে কাজটা করেছেন তথাগতর দুই প্রিয় শিষ্য সারিপুত্ত আর মৌদ্গল্য। শুধু তাই নয়, সংঘের প্রয়োজনে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার আগে এই কনিষ্ঠতম সদস্যকেই করতে হতো। এই ছিল বুদ্ধের নির্দেশ। কাজেই তাঁর পথ অত্যন্ত কঠিন ছিল, সন্দেহ নেই। আর চিরকঠিন সন্ন্যাসীর রক্তের সার্থক উত্তরসূরি সেই পথেই আত্মজ্ঞান লাভ করলেন অচিরেই। মাত্র 18 বছর বয়সে অর্হত হলেন রাহুল। তারপরে অবশ্য খুব বেশি দিন বাঁচেননি তিনি। তথাগতর সামনেই তার মৃত্যু হয়। আচ্ছা, বুদ্ধের রক্তের সম্পর্কের মানুষজন তাকে ঠিক কি নামে ডাকতেন? তার বাবা, তার সহধর্মিণী, তার মা, তার সন্তান, তার ছোট ভাইরা ঠিক কোন পরিচয়কে এগিয়ে রাখতেন তারা? প্রভু। ঠিক এই একটি সম্বোধনে বিস্তৃত ছিল আসমুদ্র হিমাচল। না, এ সংঘের নিয়ম নয়, এ ডাক স্বতঃস্ফূর্ত। এমনকি মহারাজা শুদ্ধোদনও কপিলাবস্তুর পথে সেই জ্যোতির্ময় কান্তিকে সম্বোধন করার মতো আর কোনো দ্বিতীয় নাম খুঁজে পাননি। যদিও রক্তের সম্পর্ককে ছাপিয়ে যার অস্তিত্বে অনন্তের প্রকাশ, তিনিই তো তথাগত। তাঁর আত্মীয়ই বা কে, আর সম্পর্কই বা কোথায়? তিনি তো বরাবরের শূন্য। কিছু যাওয়া আর কিছু আসা, আসা যাওয়া নাম শুধু বহিরাভরণ। চিরায়ত স্থিতির যে পথ, সেই পথে সত্তার বাহ্য বিলোপ। ফুটে ওঠা ফুলের মতো পরাগ দলের মুখে অমৃত বীজ, মধু ঝরে অক্ষয় স্পর্শে। স্থির নাকি চিরবহমান? যেথায় যেথায় পাবে ধম্ম কেবল, সে আমি, আর কেউ নয়। ধম্মের তিনি নাকি ধম্ম তাঁরই? অন্তর্লীন কিছু প্রশ্ন জবাব। ওহো, এ কি তুচ্ছ মোহের নিবাস! দুই কই, বর্ণ গন্ধ যত অমৃত তাঁর মন্থনে সমুত্থত। নশ্বর ভেদী সেই অমরতা বীজ, সে বীজ তথাগত। আমি শাওলি, আপনাদের শোনাচ্ছি গৌতম বুদ্ধের জীবন ও দর্শন সম্পর্কে গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা, তথাগত। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের একটি প্রযোজনা। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন তথাগত।